হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? দেখো, সাবকনশিয়াস মাইন্ডের রিপ্রোগ্রামিং করা যায় কি? সাবকনশিয়াস মাইন্ডে যদি রিপ্রোগ্রামিং করা যায় তাহলে তো প্রচুর প্রবলেম, সমস্তই প্রবলেম সলভড, চিন্তাও নেই। আচ্ছা, সাবকনশিয়াস মাইন্ডের এই রিপ্রোগ্রামিং করতে হলে আমরা 3টে প্রসেসের মধ্যে দিয়ে যাব। দেখো, একটা জিনিস, সাবকনশিয়াস আর কনশিয়াস মাইন্ডের মধ্যে কিন্তু প্রচুর কনফ্লিক্ট। সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কনশিয়াস মাইন্ড কিন্তু সিগন্যাল দিতে যে চাই না। দেখো, একটা জিনিস, আমরা কোনো কিছু ভাবছি যে এটা আমাদের ডিজায়ার, এটা ফুলফিল হয়ে যাক। এখন এইটা শুধু ভাবলে আর ফুলফিল হয়ে যাক এইটা ভাবলে তো হবে না, ব্যাপারটা তো থ্রু প্রসেস যেতে হবে। আমরা ভাবছি আমাদের এইটা ডিজায়ার, এটা ফুলফিল হয়ে যাক। এবার এই ভাবনাটার জন্য কি করছি আমরা? আমাদের কি করতে হচ্ছে? একটা থট ক্রিয়েট করতে হচ্ছে। একটা থটস ক্রিয়েট করে সেই রিলেটেড ফিলিংটা দিতে হচ্ছে। সেই ফিলিংটা ফ্লোতে, সেই ফ্রিকোয়েন্সিতে কি হচ্ছে, আমার প্রসেসিংয়ে চলে যাচ্ছে, যে আমার যে ভাবনাটা যে ভেবেছি যেটা রিয়েলিটিতে হয়ে যাক, তারপরে সেটা হয়ে যায়, তারপরে সেটা অলরেডি ডান হয়ে যাবে। তো এই জন্য অনেকে কি হয়, ভাবছে এটা কেন কাজটা রিয়েলিটিতে হচ্ছে না, কি করে হবে? সে তো থটটাই ক্রিয়েট করেনি। থটটা ক্রিয়েট করবে, সেই ফিলিংটা, রিলেটেড ফিলিংটা তৈরি করবে, সেই ফিলিংটাই তো ফ্লো করবে, ফিলিংটাই তো যাবে তুমি কি ভেবেছো সেটার মধ্যে ফ্লো করবে, সেটার মধ্যে থ্রু গিয়ে কি না আমি যেটা ভাবছি সেটা রিয়েলিটিতে হয়ে যাবে। তো এটার জন্য প্রথমে কি করতে হবে, শুয়ে বা বসে 5 to 10 মিনিটস ডিপ ব্রিথ করতে হবে। ডিপ ব্রিথ করতে হবে 5 to 10 মিনিটস। এবার 5 to 10 মিনিটস ডিপ ব্রিথ করো। ডিপ ব্রিথ করে রেস্ট নাও। এই যে 5 to 10 মিনিট ডিপ ব্রিথটা করলে, এই ডিপ ব্রিথটার সাথে কি এটা মাইন্ডে যাচ্ছে, এটা মাইন্ডে গিয়ে কি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে স্ট্রং করে দিচ্ছে খানিকটা। আর এই যে ডিপ ব্রিথটা করলে, ইনহেল করলে, এই অক্সিজেনটা গিয়ে কি করছে, কনশিয়াস মাইন্ড আর সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে দরজাটা খুলে দিচ্ছে, দরজার তালাটা খুলে দিচ্ছে। এই জন্য ডিপ ব্রিথটা 5 to 10 মিনিটস মারাত্মক এফেক্টিভ। এটা হলো 1 নম্বর। নাম্বার 2, দেখো, তুমি এমনি যখন বসে আছো স্থির হয়ে, নিজেকে নিজে টাইম দিতে পারবে, ভাববে, তখন যে অ্যাফার্মেশনটা করবে, যে অ্যাফার্মেশনটা তুমি চাও, যেটা তোমার ডিজায়ার, সেটা বলো। এমন নয় যে তোমাকে জোরে জোরে বলতে হবে, তুমি মনে মনে বলো, কিন্তু সেটা উইথ ফিলিং বলো, সেটা উইথ ফিলিং বলো। এবার তুমি উইথ ফিলিং অ্যাফার্মেশন তোমার যে ডিজায়ার তুমি বলছো, দেখবে তখন তোমার কনশিয়াস মাইন্ড তোমাকে থামানোর চেষ্টা করবে যে ইউ আর রং, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। তখন কি বলবে? ইউ স্টপ। তখন ওকে থামিয়ে দেবে যে সাবকনশিয়াস মাইন্ডের এটা কী করছো তুমি, আলটিমেটলি মনে রাখবে এটা রিপ্রোগ্রামিং হচ্ছে না। তো তখন কি হচ্ছে, কনশিয়াস মাইন্ডের রিপ্রোগ্রামিংয়ে বাধা দিতে চেষ্টা করবেই। তখন কনশিয়াস মাইন্ড, তুমি অ্যাফার্মেশনটাকে উইথ ফিলিং বলতে থাকো, উইথ ফিলিং অনেকবার বলতে থাকো। এটা তুমি বলেই যাও, এটা নিয়ে ভাবো, এটা নিয়ে ভেবে যাও যে এটা রিয়েলিটিতে, অ্যাফার্মেশনটা বলতেই থাকো। এবার এই যে ওই যে বললাম, তখন কনশিয়াস মাইন্ড বাধা দেবে, বলবে তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো, ইউ আর রং। তাকে থামো, তুমি স্টপ বলে থামিয়ে দিতে হবে। তাকে এটাও বলতে হবে যে হ্যাঁ, এটাই রিয়েলিটি, এটাই সত্যি, আর এই সত্যিটাই তোমাকে আমি করে দেখাবো, এই সত্যিটাই তোমাকে আমি করে দেখাবো, এটাই রিয়েলিটি,
এটাই রিয়েলিটি, আমি রং নই, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি, এটাই সত্যি। এটাই তোমাকে কনসিয়াস মাইন্ডকে বলে বোঝাতে হবে যে এটাই সত্যি, যে এটাই সত্যি, এটাই আমি তোমাকে রিয়েলিটিতে করে দেখাবো। তো তখন কি হচ্ছে, আস্তে আস্তে এটা সাবকনশিয়াস মাইন্ডের দিকে আস্তে 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 এটা চলে যাচ্ছে তোমার এই যে থটটা, এই যে সিগন্যালগুলো। এটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে রাত্রিরে শুয়ে যখন ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়ার মতো হয়েছে, তখন সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছো তুমি। এবার তখন কী হয়, সারাদিন কাজ করতে করতে কনশিয়াস মাইন্ডে রাত্রিরে আর অত কাজও থাকে না, তার স্ট্যামিনাও থাকে না, তখন কনশিয়াস মাইন্ড অনেক উইক হয়ে যায়। তখন কি করছো তুমি, এই যে অ্যাফার্মেশনটা করেছো, যে ডিজায়ারটা করেছো, সেটা মনে 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 বলছো, আর মনে মনে বলেও যাচ্ছ যে এটা হয়ে গেছে, এটা কাজ হয়ে গেছে, এটা ডান। এইগুলো তুমি ভেবে ভেবে এটা তো তুমি তোমার এটা ম্যানিফেস্টও করছো না, যে যাতে এটা আস্তে আস্তে বিভিন্ন প্রসেসে আস্তে 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 হয়ে গেছে, কাজটা রিয়েলিটিতে হয়ে গেছে, এইটা তুমি ভাবছো। তো এইটা যে ভাবছো, এইটা ভাবতে 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 তুমি ঘুমিয়ে পড়বে, দেখবে ঘুমিয়ে পড়েছো। তো এই সময় কি হয়, এই 3টে প্রসেসের মধ্যে লাস্ট প্রসেসটা হচ্ছে, তখন কি হচ্ছে, তখন কনশিয়াস মাইন্ডে গিয়ে থেকে, কনশিয়াস মাইন্ড তো উইক হয়ে যায়, কনশিয়াস মাইন্ডের অত কাজের ক্ষমতাও থাকে না, কাজ করেও না, তখন আলটিমেটলি এটা কি হচ্ছে, এটা পুরো সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে স্টোর হচ্ছে। সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে স্টোর হলে কী হয়, সেটা হয়ে যায়, সেটা তো সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে স্টোর হচ্ছে, সাবকনশিয়াস মাইন্ডেই থেকে যাচ্ছে আলটিমেটলি। তাহলে তোমার কি হচ্ছে, সাবকনশিয়াস মাইন্ড আমি কি বলে যে যেটা যাওয়া যায় সেটা তো হয়েই গেল, হয়েই যায়। কারণ থট ক্রিয়েট করে ফিলিং দিয়ে আমার হয়ে জিনিসটা, কাজটা যাক, আমার অলরেডি হয়ে গেল, এটা তো সাবকনশিয়াস মাইন্ডেরই রিপ্রোগ্রামিংয়ে হবে। তো তাহলে সাবকনশিয়াস মাইন্ডে গেলে তো তোমার কাজই হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, এটা তোমার অলরেডি ডান, এই পর্যায়েই আসছে। তো যাই হোক, এই যে চ্যালেঞ্জটাকে, এই চ্যালেঞ্জটাকে যে এই যে রিপ্রোগ্রামিং, এই কাজটাকে আমি চ্যালেঞ্জের মতো নেব এবং করব, আর করে সাকসেস কতটা হলাম সেটা নিজে দেখব। আবার কোনো প্রবলেম পড়লাম, আবার এটা করলাম, এটা একটা সাবকনশিয়াস মাইন্ডের রিপ্রোগ্রামিং করলাম, মানে আমি তো পুরো মানে এটা আমার একটা ওয়েলথ। তো এটাকে আমি কিভাবে ফ্লারিশ করব, নারিশ করব, এই চ্যালেঞ্জটা নিয়ে চলতে হবে। সাবকনশিয়াস মাইন্ড তো আমাদের বন্ধু না, সাবকনশিয়াস মাইন্ডকে স্ট্রং রাখতে হবে। আর খুব খুব ভালো থাকো তোমরা, খুব খুব ভালোবাসো নিজেদের। পরের ব্লগে আসছি, আবার দেখা হচ্ছে, টাটা।